আসসালামু আলাইকুম। লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকার সিরিজে সকলকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুবায়ের আহমদ। অধ্যয়ন করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগে। তো আজকে আমরা দেখতে চলেছি আমাদের লিনাক্স সিস্টেমে কিভাবে একটা সার্ভিস স্টার্ট করতে পারি এবং সার্ভিসটা স্টপ করতে পারি। তো আমরা দেখব আজকে কিভাবে আপনার অ্যাপাচি 2 এই সার্ভিসটা আপনার লিনাক্স সিস্টেমে স্টার্ট করতে পারবেন এবং স্টপ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের মেশিনটার আইপি অ্যাড্রেস জানার জন্য যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে ifconfig। তো এই কমান্ডটা দিয়ে আমরা এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, সেই আইপি অ্যাড্রেসটা কপি করে নেব। দেন কপি করে নিয়ে আমাদের অ্যাপাচি 2 এই সার্ভিসটা চালু আছে কিনা সেটা চেক করার জন্য আমরা আমাদের ব্রাউজারে গিয়ে আমাদের ব্রাউজারে সার্চ বারে গিয়ে আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দেবো অ্যান্ড দেন সার্চ করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে দেখাচ্ছে অ্যানাবেল টু কানেক্ট, দ্যাটস মিন আমার সার্ভিসটা স্টার্ট করা নেই। তাহলে আমার সার্ভিসটা ফার্স্ট অফ অল স্টার্ট করতে হবে। তো সার্ভিসটা অ্যাপাচি 2 সার্ভিসটা স্টার্ট করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে sudo service apache 2 স্টার্ট। ফাইন। তো এই কমান্ডটা দিলে আমাদের সার্ভিসটা স্টার্ট হয়ে যাবে। তো সেটা আমরা ব্রাউজারে গিয়ে আইপি অ্যাড্রেস দিয়েও চেক করতে পারি, অথবা আমরা আরেকটা কমান্ড দিয়ে চেক করতে পারি, সেটা হচ্ছে sudo service apache 2 status status। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা অ্যাক্টিভ অ্যান্ড রানিং। ওকে, তো এবার আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এগেইন আমরা আমার যে আইপি অ্যাড্রেসটা সেটা পেস্ট করে দেবো অ্যান্ড সার্চ করব। তো সার্চ করার পরে এবার আমাদের যে অ্যাপাচি 2 যে ডিফল্ট পেজ, সেই ডিফল্ট পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্যাটস মিন আমরা আমাদের সার্ভিসটা সাকসেসফুলি স্টার্ট করতে পারছি। ওকে, তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই ফাইলটা কোথায় লোকেটেড আছে। এটা হচ্ছে ভারের মধ্যে হচ্ছে www ডিরেক্টরি, তার মধ্যে HTML, তার মধ্যে index.html। এই লোকেশনে এই যে আমাদের ডিফল্ট পেজটা ওপেন হয়েছে, সেই ডিফল্ট পেজটা এখানে স্টোর আছে। তো আমাদের ফাইল সিস্টেম থেকে আমরা এই লোকেশনে যাওয়ার ট্রাই করব। ওকে, তাহলে আপনি আপনার ফাইল সিস্টেমে আসুন। ওকে, ফাইল সিস্টেমের মধ্যে প্রথমে আমাদের যেতে হবে হচ্ছে var। তো সেজন্য হচ্ছে আদার লোকেশন, দেন হচ্ছে কালি। এখানে আসুন। এখানে এসে ফার্স্ট অফ অল আমার কোন ডিরেক্টরিতে যেতে হবে, ভার খুঁজে বের করতেছি। ওকে, পেয়েছি। দেন ভার ডিরেক্টরির মধ্যে ছিল আমাদের www ডিরেক্টরি, দেন তার মধ্যে HTML ডিরেক্টরি, অ্যান্ড দেন এই যে আমাদের index.html, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটা। এখন এই ফাইলটা আমি জাস্ট ওপেন করি। ওকে, দেখুন এইবার হচ্ছে আমি জাস্ট ওই ফাইলটা ওপেন করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা ওপেন হয়েছে জাস্ট ফাইল হিসাবে। আর আগে আমাদের যে পেজটা ওপেন ছিল ওইটা কিন্তু একটা আইপি অ্যাড্রেস থেকে, অর্থাৎ দ্যাট মিনস একটা সার্ভার হিসেবে এখানে ওপেন হয়েছে। সো আপনি চাইলে আমাদের এই লোকেশনটাতে, এই লোকেশনটাতে আমি যদি index.html এই ফাইলটা ডিলিট করে এখানে আমি আমাদের অন্য একটা কোনো ফাইল, এখানে HTML ফাইল ক্রিয়েট করে সেটাকেও যদি ওপেন করি, তাহলে আমার ডিফল্ট পেজ হিসেবে ওই পেজটা ওইখানে শো করবে। ওকে, আমি আর এই প্রসিডিউরটা দেখাচ্ছি না। তো পাইথনের সাহায্যে আমাদের এই হোস্টিংয়ের কাজটা করতে পারি। তো আমাদের যে কারেন্ট ডিরেক্টরি আছে, এই কারেন্ট ডিরেক্টরির সকল ফাইল এবং ফোল্ডারকে আমরা পাইথনের সাহায্যে চাইলে হোস্ট করতে পারি। তো সেই জন্য আমি ফার্স্ট অফ অল এখানে একটা ফাইল ক্রিয়েট করি। তার আগে আমি দেখি আমার কারেন্ট ডিরেক্টরিতে কি ফাইল বা ফোল্ডারগুলো রয়েছে। আমরা এখানে অনেকগুলো ফাইল ফোল্ডার দেখতে পাচ্ছি। তো একটা টেক্সট এডিটর ওপেন করি, ন্যানো। তো সরি, ন্যানো ন্যানো টেক্সট এডিটরটা ওপেন করছি। এখানে আমি জাস্ট সিম্পলি লিখলাম হাই, একটা ফাইল ক্রিয়েট করতেছি। দেন আমি এটা সেভ করি এবং ফাইলের নাম দিলাম হচ্ছে সার্ভার, লেটস সে সার্ভার ডট টিএক্সটি। ফাইন। তো এখন আমি যদি দেখি, তো এখানে আমি সার্ভার ডট টিএক্সটি নামে আমার ফাইলটা দেখতে পাচ্ছি। ওকে, তো তাহলে এইবার আমরা দেখব যে কিভাবে পাইথনের সাহায্যে আমার এই যে ডিরেক্টরিটা আছে, এই ডিরেক্টরির সকল ফাইল এবং ফোল্ডারকে আমি হোস্ট করতে পারি। তো সেই জন্য আমি ইউজ করব পাইথন 3-m http.server, আর পোর্ট হিসেবে আমরা ইউজ করব 80। ওকে, তো তাহলে দেখতে পাচ্ছি যে আমার অলরেডি এই যে কারেন্ট ডিরেক্টরিটা আছে, এই ডিরেক্টরির সকল ফাইল এবং ফোল্ডার হোস্ট হয়ে গিয়েছে। আমি আমার আইপি অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। ওকে, দেন এবার যদি পেস্ট করি,
তাহলে এই দেখতে পাচ্ছি আমার কারেন্ট ডিরেক্টরি সকল ফাইল ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি। এইখানে আমি সেই hello.txt দেখতে পাচ্ছি। দেন আমার মাত্র ক্রিয়েট করা যে ফাইলটা ছিল server.txt, সব ফাইলগুলো কিন্তু এখানে অলরেডি হোস্ট হয়ে গিয়েছে। ওকে, তাহলে এইবার এই সার্ভিসটা স্টপ করার জন্য জাস্ট আমি সিম্পলি Ctrl+C প্রেস করতে পারি। তো এখন Ctrl+C প্রেস করলেই সবার আসলে এই সার্ভিসটা স্টপ হওয়ার কথা, বাট আমি এই Ctrl+C প্রেস করার পরও আমি আসলে এই সার্ভিসটা স্টপ হচ্ছিল না, আমি একটা প্রবলেম ফেস করতেছিলাম। তো আপনারাও যদি এই প্রবলেমটা ফেস করে থাকেন, আপনাদের ক্ষেত্রে কি করতে হবে আমি সেই সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। তো Ctrl+Z প্রেস করে আমি এটা আগে সাসপেন্ড করলাম, বাট অলরেডি আমার এই সার্ভিসটা কিন্তু চলতেছে। এই সার্ভিসটা চলতেছে, আপনি যদি দেখেন এখানে রিফ্রেশ করেন, তাও আসলে এই সার্ভিসটা এখানে স্টপ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা কি, সেটার জন্য আমার প্রথমে এই সার্ভিসটার পিআইডি প্রসেস আইডিটা খুঁজে বের করব। তো প্রসেস আইডিটা খুঁজে বের করার জন্য আমি যে কমান্ডটা ইউজ করব ps-aux/grep python -m http.server port 80, আপনি এই কমান্ডটা ইউজ করলে আপনার যে কারেন্ট যে প্রসেসগুলো রানিং আছে সবগুলোর পিআইডি দেখতে পারবেন। দেখুন এইখানে আমার এই যে প্রসেসটা, এই যে সার্ভার পোর্ট 80 যে প্রসেস মানে আমাদের যে সার্ভিসটা চালু আছে সেই সার্ভিসটার জন্য এই পিআইডি আমি দেখতে পাচ্ছি 3757। তো এখন দেখুন অনেকের ক্ষেত্রে জাস্ট সিম্পলি কিল দিয়ে এই পিআইডি 3757 জাস্ট আপনার পিআইডিটা দিলেই আসলে কিল হওয়ার কথা, বাট এইটাও যদি কিল না হয়, যেমন এইখানে আমার এরপরেও কিল হয় নাই, কারণ আমি যদি আবার গ্রেপ কমান্ডটা দিয়ে দেখি, দেখুন আমার দুইটা সার্ভিসই কিন্তু এখনও চলতেছে। তো সেই ক্ষেত্রে আমার ফোর্স স্টপ করা লাগবে, সেই জন্য সিক কিল এই কমান্ডটা ইউজ করব। তো সেই কমান্ডটা ইউজ করার জন্য আমার জাস্ট করতে হবে কি, কিল -9 দিয়ে দেন হচ্ছে আমার পিআইডি যেটা ছিল 3757 পিআইডিটা প্রেস করব। দেন আমি দেখতে পাচ্ছি যে এইবার এই সার্ভিসটা কিল হয়েছে বা স্টপ হয়েছে। দেন আমি এনশিওর হওয়ার জন্য পিএস আবার গ্রেপ কমান্ডটা দিব। গ্রেপ কমান্ডটা দেওয়ার পরে এবার দেখতেছি যে আমার যে আগের সার্ভিসটা ছিল 3757টা সেই সার্ভিসটা স্টপ হয়েছে। এবার আমি চাইলে আমার ব্রাউজারে যেতে পারি, ব্রাউজারে গিয়ে আবার রিফ্রেশ করি যদি, তাহলে এইবার দেখতে পাচ্ছি ফাইনালি আমার সার্ভিসটা স্টপ হয়েছে এবং আনএবল টু কানেক্ট দেখাচ্ছে। তো এইটাই ছিল আসলে পাইথন দিয়ে আমরা কিভাবে আমাদের এই ডিরেক্টরিটা হোস্ট করতে পারি সেই প্রসিডিউরটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।